রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলল আল্লাহ ক্বাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিহি মিন তিন। ও গোলাম, অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। কিসে থেকে? অবশ্যই আমি রব আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরুষের এক ফোঁটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে আমি বানিয়েছি মানুষ। কি? পুরুষের এক ফোঁটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে মিলিত করে আমি বানিয়েছি মানুষ। রব্বুল আলামিন বলল গোলাম, আমি মানুষের নামে কোরআন একটা সূরা দিয়েছি। সেই সূরার নাম কি? সেই সূরার নাম কি? সূরা ইনসান। ইনসানত কি? আল্লাহ মানুষের নামে কোরআনে সূরা দিয়েছে। রব্বুল আলামিন বলল গোলাম, আমি তোমাদের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুল ইনসান। সেই সূরার মধ্যে রব্বুল আলামিন বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাদেরকে স্পাম আর ওভাম দুটোর মিলনে আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সেই নাপাক পানির ফোঁটাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বললেন ফি করারিম মাকিন। ও গোলাম, আমি সেই নাপাক পানির ফোঁটাটাকে তোমার মায়ের জরায়ুর মধ্যে একটা নির্ধারিত সময় 10 মাস 10 দিন সুরক্ষিত একটা জায়গা রেখে দিয়েছি। তারপরে আমি কি করেছি গোলাম শোনো, তারপরে সেই নাপাক পানিটাকে আমি একটা রক্তপিণ্ড বানালাম। তারপরে সেই রক্তপিণ্ডটাকে আমি রব আল্লাহ একটা গোস্তের টুকরা বানালাম। তারপরে সেই গোস্তের টুকরাটাকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তরিত করলাম। এরপরে আমি রব্বুল আলামিন সেই হাড্ডির উপরে আমি গোস্তের পোশাক পরিয়ে দিলাম, তোমার চোখ দিলাম, কান দিলাম, সব কিছু দেওয়ার পরে তোমার সুন্দর একটা স্ট্রাকচার দেহ আমি আল্লাহ বানালাম। কি বানালাম? সুন্দর একটা স্ট্রাকচার দেহ আমি তোমার বানালাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখান অংশে বললেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাআ ইলা আজালিন মুসাম্মা। তোমার মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন নির্ধারিত একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। তারপরে আমি গোলাম কি করেছি শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি রব আল্লাহ তোমাকে ছোট্ট একটা বাচ্চার আকারে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কে? নাকি এমনি পড়ছে? হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চার আকারে পাঠিয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম, তোমাকে আমি ছোট্ট একটা বাচ্চার আকারে তোমাকে এই দুনিয়ার জমিনে আমি রব আল্লাহ তোমাকে পাঠিয়েছি। আজকে তুমি এই দুনিয়ার জমিনে এসে অহংকার করো, গর্ব করো, তাকাব্বুরি করো, তোমার ক্ষমতায় তোমার বাহাদুরি মানুষ এলাকায় থাকতে পারে না। তুমি নাকি পাতি নেতা। কি নেতা? আমগা এলাকায় পাতি নেতা একজনও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতি নেতা একজনও নাই। আল্লাহ আছে। আল্লাহ বলল গোলাম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসে অহংকার করো, ক্ষমতার বড়াই দাঁড়াও। এই দুনিয়ার জমিনে তোমার অহংকার তাকাব্বুরি চিরকাল থাকবে। তুমি থাকলে না অহংকার থাকবে? হ্যাঁ, আমি থাকলে না আমার ক্ষমতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এই দুনিয়ার জমিনে চিরকাল থাকবে না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে তুমি মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বললেন সুম্মা আমাতাহু ফাআকবারা। তারপরে তুমি কবরে মাটির নিচে যেতে হবে কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও গোলাম, এই পৃথিবীর জমিনে তুমি চিরকাল থাকবে না। পৃথিবী থেকে একদিন তুমি কবরে যেতেই, কিন্তু কোথায় মরবেন জানা আসেনি?
কিভাবে মরবে, কবে মরবে, এটা কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ও গোলাম, তুমি কবে মরবে, কোথায় মরবে, কিভাবে মরবে, এই মৃত্যুর খবর কেউ জানে না। মৃত্যুর খবর জানেন একজন, তিনি কে? কেউ জানে না মৃত্যুর